হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড কোডের 62 নাম্বার প্রবলেমটার নাম হচ্ছে ইউনিক পাথ। এই প্রবলেমে যেটা বলা হয়েছে যে আমাদের দেয়ার ইজ এ রোবট অন অ্যান এম ক্রস এন গ্রিড। আমাদের এম ক্রস এন গ্রিডে আমাদের একটা রোবট আছে। দ্য রোবট ইজ ইনিশিয়ালি লোকেটেড অ্যাট দ্য টপ লেফট কর্নার। আমাদের রোবটটা ইনিশিয়ালি আমাদের টপ লেফট কর্নার বা 0,0 সেলে আছে। দ্য রোবট ট্রাইস টু মুভ টু দ্য বটম রাইট কর্নার। আমাদের রোবটটা হচ্ছে বটম রাইট কর্নারে যাওয়ার চেষ্টা করবে। দ্য রোবট ক্যান অনলি মুভ এদার ডাউন অর রাইট অ্যাট এনি পয়েন্ট ইন টাইম। তো রোবটটা আমাদের যে কোনো সময় হয় ডাউন সাইডে যেতে পারবে, হয় রাইট সাইডে যেতে পারবে। গিভেন টু ইন্টিজার্স এম অ্যান্ড এন, আমাদের এম এবং এন এর ভ্যালুটা দেওয়া থাকবে, মানে আমাদের রো এবং কলামটা দেওয়া থাকবে আমাদের গ্রিডের। Return the number of possible unique paths that the robot can take to reach the bottom right corner. তো আমাদের রোবটটা হচ্ছে এই 0,0 গ্রিড থেকে আমাদের m-1 n-1 গ্রিডে পৌঁছাইতে কতগুলো ইউনিক পাথ আছে আহ, সেটা হচ্ছে রিটার্ন করতে হবে। দ্য টেস্ট কেস আর জেনারেটেড সো দ্যাট দ্য অ্যান্সার উইল বি ব্লা ব্লা ব্লা। তো এখানে আমাদের যে এক্সাম্পলটা আছে সেটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের 0,0-তে আমাদের একটা রোবট আছে। এখন এই রোবটটা হচ্ছে আমরা এই ফিনিশ যে গ্রিডটা আছে এই গ্রিডে নেওয়ার জন্য আমাদের টোটাল ইউনিক পাথ আছে হচ্ছে 28। তো এইটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। তো এইটা দেখবো আসলে কিভাবে সলভ করা যায়। তো আমাদের এম ক্রস এন যে দেওয়া ছিল, ধরলাম এম এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের এমটা দেওয়া আছে হচ্ছে আমাদের 3, আর এনটা দেওয়া আছে হচ্ছে আমাদের 7, যেটা আমাদের এক্সাম্পলে দেওয়া ছিল। তো 3 মানে কি, আমাদের রোর যে রেঞ্জটা সে 0 থেকে 2 পর্যন্ত, আর এন এর যে রেঞ্জটা সেটা কি আমাদের 0 থেকে 6 পর্যন্ত। তো আমাদের রোবটটা হচ্ছে ইনিশিয়ালি আসে হচ্ছে আমাদের 0,0-তে। তো 0,0-তে থাকলে এখান থেকে আমরা মুভ করতে পারবে 0,1-এ অর 1,0-তে। কিসের জন্য আমরা যাইতে পারবো হচ্ছে কি রাইট সাইডে অথবা কি ডাউন সাইডে। রাইট সাইডের দিকে গেলে আমাদের জাস্ট কলামটা হচ্ছে বাড়াইতে হবে, আর ডাউন সাইডের দিকে গেলে আমরা জাস্ট রোটা হচ্ছে বাড়াইতে হবে। সেটাই হচ্ছে এখানে করছি আমরা। এখানে কি করলাম, এখানে হচ্ছে রাইট সাইডে গেলাম, এটা হচ্ছে রাইট সাইড, এখানে আমরা কি ডাউন সাইডে গেলাম, এটাই হচ্ছে করছি। তো 0,1 থেকে তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে যেটা বললাম আমরা একবার হচ্ছে কলাম বাড়াবো, আরেকবার হচ্ছে জাস্ট রো বাড়াবো। তো যদি কলাম রোটা বাড়ায় তাহলে এখানে আসবে হচ্ছে 1,1, আর কলাম বাড়াইলে এখানে আসবে হচ্ছে 0,2। 1,1 থেকে আমরা যেতে পারবো হচ্ছে আমরা 2,1 অথবা 1,2, 1,2। এখান থেকে আমরা যাইতে পারবো হচ্ছে আমরা 1,2-তে, অথবা যাইতে পারবো হচ্ছে আমরা 0,3-তে, 0,3। এখান থেকে আমরা যাইতে পারবো হচ্ছে আমরা কোন জায়গায় যেতে পারবো, এই জায়গায় যেতে পারবো 3,1 অথবা 2,2। তো এইখানে আমাদের রোটা কত, রোটা হচ্ছে 3। তো রোর আমাদের রেঞ্জটা ছিল 0 থেকে 2 পর্যন্ত, তার মানে এটা হচ্ছে আমাদের আউট অফ বাউন্ড। তো এইখানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের রিটার্ন করবে, এটা হচ্ছে আউট অফ বাউন্ড। তো 2,2 থেকে আমরা যেতে পারবো হচ্ছে আমরা সিমিলারলি 2,3-তে, কারণ 3,2-তে আসলে যাওয়া সম্ভব না, ওটা আউট অফ বাউন্ড। 2,3 থেকে যাওয়া আমরা হচ্ছে 2,4, 2,4 থেকে 2,5, 2,5 থেকে আমরা 2,6। তো এখান থেকে আমরা কোনোভাবে এই যে 3,4-এ যাওয়া আসলে পসিবল না, তখন আমরা আউট অফ বাউন্ড হয়ে যাবে। এটার ক্ষেত্রেও সেম, আর এইটার ক্ষেত্রে হচ্ছে সেম। তো এইটা কিন্তু আমাদের 2,6টা কি ছিল, 2,6টা ছিল আমাদের ডেস্টিনেশন। তো এখানে আমরা পৌঁছে গেছি। তো এটা আমাদেরকে একটা ইউনিক পাথ, সেই পাথটা হচ্ছে কোনটা, সেই পাথটা হচ্ছে আমরা এইখান থেকে এখানে আসলাম, এটা হচ্ছে আমাদের একটা ইউনিক পাথ। তো এইখান থেকে আমরা কি 1 হচ্ছে রিটার্ন করব। তো এখানে তাহলে আমরা কি করতেছিলাম, আমরা একটা প্রবলেমটাকে সাব প্রবলেমে ডিভাইড করতেছিলাম, এবং সেই সাব প্রবলেমটাকে আবার হচ্ছে আরেকটা সাব প্রবলেমে ডিভাইড করতেছিলাম। এভাবে করতে করতে আমরা হচ্ছে একটা বেস কেসে পৌঁছাইলাম। বেস কেসটা কি, যখন আমাদের রোটা হয়ে যাচ্ছিল আমাদের m-1 আর কলামটা হয়ে যাচ্ছিল কি আমাদের n-1, তখন আমরা জাস্ট 1 রিটার্ন করে দিচ্ছিলাম। এটা ছিল আমাদের কি বেস কেস। তো এটা আমরা রিকার্সিভ ওয়েতে সলভ করার চেষ্টা করব। যদি এখানে রিকার্সিভ ওয়েতে সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে, টাইম কমপ্লেক্সিটি হবে এক্সপোনেনশিয়াল। কিভাবে এক্সপোনেনশিয়াল হবে, আমাদের এইখানে টোটাল কল ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার 0, মানে জাস্ট একটা
একটা কল ছিল, এখানে ছিল আমাদের 2 to the power 1, মানে জাস্ট দুইটা কল ছিল। এইখানে হবে হচ্ছে আমাদের টোটাল 2 to the power 2 কল। যদি এটার জন্য আরো দুইটা কল করি, ওটা জাস্ট আমি লিখি নাই। তো এখানে 2 to the power 2, এভাবে করতে করতে আমাদের যে লাস্ট স্টেপ আসবে সেইখানে আমাদের টোটাল নাম্বার অফ কল হবে2 into m into n। এটা হবে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। তো এটাকে কিভাবে আসলে অপটিমাইজ করা যায়, এটা আসলে আমাদের অ্যাকসেপ্টেড রেজাল্ট হবে না। তো এটাকে যদি আমরা অপটিমাইজ করতে চাই, তো এখানে আমাদের আসলে কি ঝামেলাটা কি হচ্ছে, আমরা যদি খেয়াল করি, এইখানে 1,2 এর জন্য একবার কল করতেছিলাম, এইখানে 1,2 এর জন্য একবার কল করতেছিলাম। তো এইভাবে আরো অনেক ওভারল্যাপিং হবে। এই ওভারল্যাপিং এর জন্য কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটিতে বাইরে যাচ্ছে, যে আমরা একই জিনিস হচ্ছে বারবার কল করতেছিলাম। তো এই জিনিসটা সলভ করার জন্য আমরা কি করব, যখন আমরা ফার্স্ট টাইম এই 1,2 তে পৌঁছাবো, তখন এইটার রেজাল্টটা কোনো একটা ডাটা স্ট্রাকচারে আমরা হচ্ছে স্টোর করে রাখবো। এবং পরবর্তীতে যখন আমরা 1,2 তে আসবো, তখন আমরা এখানে চেক করব যে আমাদের 1,2 এর জন্য অলরেডি কোনো রেজাল্ট আসছে কিনা। যদি রেজাল্ট থাকে, তখন এখান থেকে আমরা নতুন করে আর কোনো রিকার্সিভ কল করব না, এখান থেকে জাস্ট আমাদের ভ্যালুটা হচ্ছে রিটার্ন করে দিব। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে, m into n, আর এক্সট্রা যে একটা ডাটা স্ট্রাকচার ইউজ করব, এটার সাইজটা হবে আমাদের m into n। তো এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি, এটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। তো এই এই অ্যাপ্রোচটা এবার হচ্ছে কোড করব। কোড করার পরে দেখবো এটাকে আসলে কোনোভাবে আমাদের অপটিমাইজ করা যায় কিনা। আর এইখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা টোটাল হবে কত, টোটাল হবে হচ্ছে 2 into m×n হবে। এর কারণ হচ্ছে এই m×nটা তো জাস্ট আমাদের ডাটা স্ট্রাকচারের জন্য, আর আমাদের যে রিকার্সিভ স্ট্যাকটা থাকবে, আমরা তো যেহেতু জাভাতে কোড করবো, আমাদের JVM এ একটা রিকার্সিভ স্ট্যাক থাকে। সেই স্ট্যাকে প্রত্যেকটা কলের জন্য আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নেবে। তো আমাদের এখানে টোটাল কল হবে কয়টা, টোটাল কল হবে হচ্ছে আমাদের m×n। তো আমাদের ওই রিকার্সিভ যে স্ট্যাকটা থাকবে, ওই রিকার্সিভ স্ট্যাকেও আমাদের টোটাল এই পরিমাণ হচ্ছে জায়গা নেবে। তো সেই জন্য আমাদের ইন টোটাল স্পেস কমপ্লেক্সিটি কত হবে, m×n প্লাস, এটা হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারের জন্য এক্সট্রা যে ডাটা স্ট্রাকচারটা নিচ্ছে এখানে, আর m×nটা হবে আমাদের রিকার্সিভ স্ট্যাকটার জন্য। তো ইন টোটাল আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে 2 into m into n। এটা হচ্ছে আমাদের ইন টোটাল স্পেস কমপ্লেক্সিটি। তো যাই হোক, এবার হচ্ছে কোড করব, কোড করে দেখবো এটা আসলে লিড করে সাবমিট হয় কিনা। তারপরে এটা হচ্ছে আমরা এই রিকার্সিভ স্ট্যাক ছাড়া কিভাবে হচ্ছে আমরা সলভ করতে পারি, সেটা হচ্ছে চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা একটা ডাটা স্ট্রাকচার নেব, সেটা হচ্ছে আমাদের একটা 2D অ্যারে। এটার নাম দিয়ে হচ্ছে আমরা ডিপি। ডিপির সাইজটা হচ্ছে আমাদের m×n, নিউ ইন্টিজার m×n। তো আমরা এখানে আমাদের রিকার্সিভ মেথডটা হচ্ছে ক্রিয়েট করব, পাবলিক প্রিন্ট সলভ। এখানে আমাদের প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে রো, কলাম, আর যাবে হচ্ছে আমাদের m×n। তো প্রথমে যেটা চেক করবো যে আমাদের যে রো এবং কলামটা যাতে আউট বাউন্ড না যায়, সেটা চেক করব যে n, তাহলে সেক্ষেত্রে আমাদের রিটার্ন হচ্ছে 0 করতে হবে। আর যদি কোনোভাবে আমাদের m-1 আর n-1 এই সেলটাতে পৌঁছায় যায়, তার মানে আমরা একটা ইউনিক পাথ পাইছি, জাস্ট এখানে 1 রিটার্ন করে দিব। তারপরে চেক করব যে আমরা কারেন্টলি যে সেলে আছি, সেই সেলের ভ্যালুটা অলরেডি আমাদের ডাটা স্ট্রাকচারের ভিতরে স্টোর করা আছে কিনা। ডিপি রো কলাম ইজ নট ইজ ইকুয়াল টু নাল হয়, তার মানে ওইখানে আমাদের অলরেডি ওই সেলটার জন্য আমাদের একটা ভ্যালু হচ্ছে স্টোর করা আছে, ওইটাই জাস্ট আমরা রিটার্ন করে দিব, রিটার্ন ডিপি রো ডিপি কলাম। তারপরে এখান থেকে আমরা কোন দিকে যাইতেছিলাম হচ্ছে রাইট সাইডে, আর হচ্ছে যাইতেছিলাম ডাউন সাইডে। তো রাইট সাইডে মানে কি, আমাদের জাস্ট হচ্ছে কলামটা বাড়াই দিতে হবে n×n। আর ডাউন সাইডে মানে কি, ডাউন সাইডে মানে হচ্ছে আমাদের জাস্ট রোটা বাড়াই দিতে হবে, +1। তারপরে আমরা হচ্ছে কারেন্টলি এই এই সেলের যে ভ্যালুটা আছে, সেটা যাতে পরবর্তীতে আমাদের কোনো একটা রিকার্সিভ কলে যদি কল করে, তো সেটা যাতে জানতে পারে যে এটার ভ্যালু অলরেডি স্টোর করা আছে, সেই জন্য এটা আমরা আমাদের এই ডাটা স্ট্রাকচারের ভিতরে স্টোর করে রাখবো, রাইট প্লাস ডাউন, এবং এটা হচ্ছে রিটার্ন করে দিব। তো এইখানে জাস্ট আমরা সলভ মেথডটা কল করব, রিটার্ন সলভ 0,0 m×n। এবার যদি এটা সাবমিট করি,
অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আহ, হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এটা সাবমিট করার পরে ওটা সাবমিট হয়ে গেছে। তো যেটা বলছিলাম, তুই এটা যদি আমরা এখন এই আমাদের যে এই রিকারশন কলের জন্য আমাদের কিন্তু জেভিএম মানে জাভা, আমি যেহেতু জাভাতে কোড করছি, জাভাতে আমার রিকারসিভ স্ট্যাক থাকে। তো রিকারসিভ স্ট্যাকে আমাদেরকে একটা এক্সট্রা স্পেস নিছে। তো আমরা যদি এই রিকারসিভ স্ট্যাক স্পেসটা ছাড়া সলভ করতে চাই, তাহলে আমাদের রিকারশন ইউজ করা যাবে না। রিকারশন ইউজ না করলে আমাদের ইটারেটিভ অ্যাপ্রোচে হচ্ছে সলভ করতে হবে। তো ইটারেটিভ অ্যাপ্রোচে সলভ করার জন্য তাহলে আমাদের কি করতে হবে? তো এইখানে আমরা আসলে কি করতেছিলাম, রিকারসিভ অ্যাপ্রোচে আমরা আসলে কি করতেছিলাম? রিকার্সিভ অ্যাপ্রোচে আমরা যেটা করতেছিলাম, আমরা কিন্তু আমাদের যে এই বেস কেস যেটা আছে, সেই বেস কেস থেকে কিন্তু আমাদের এই সলিউশনটা বিল্ড করতেছিলাম। আমি যদি আমাদের ওই ড্রয়িং প্যাডে ফিরে যাই, তো এইখানে যদি আমরা খেয়াল করি, যখন আমরা হচ্ছে এই 2,6 এই সেলে পৌঁছালাম, তখন এখান থেকে আমরা কি ওই 2,5 যেখান থেকে আমরা হচ্ছে কল করা হয়েছিল, 2,5 থেকে কিন্তু আমরা 2,6 এখানে কল করা হয়েছিল। তো 2,5 রে হচ্ছে আমরা 1 রিটার্ন করব, 2,1 হচ্ছে ওকে হচ্ছে 1 রিটার্ন করবে, এইভাবে হচ্ছে ও ওকে 1 রিটার্ন করবে, এভাবে করতে করতে আমরা হচ্ছে 0,0 তে এসে পৌঁছাইতেছিলাম। এবং প্রত্যেকটা সেলে আমরা যখন যাচ্ছিলাম, ওই সেলে কিন্তু আমরা হচ্ছে একটা, যেমন 1,1 থেকে ধরে নিলাম, এখান থেকে 1,1 থেকে আমাদের 2,6 এ পৌঁছাইতে আমাদের 6টা ইউনিক প্যাথ আছে। তো এই 6টা ইউনিক পাথ, এই 6টাকে আমরা 1,1 যে সেলটা আছে সেটাকে স্টোর করে রাখতেছিলাম। তো ও ধরলাম ওকে ও 6 রিটার্ন করবে, এভাবে হচ্ছে 6 রিটার্ন করবে। তো এখানে আমরা আসলে যেটা করতেছিলাম, যে আমরা আমাদের যে এই বেস কেসের যে রেজাল্টটা আছে, সেই রেজাল্টটা থেকে আমরা কিন্তু আমাদের অ্যান্সারটা বিল্ড করতে করতে যাচ্ছিলাম। তো সেই জন্য আমরা কি করতে হবে, আমরা হচ্ছে আমাদের ইটারেটিভ যে অ্যাপ্রোচটা থাকবে, সেইখানেও আমরা ওই যে আমাদের বেস কেস যেটা থাকবে, সেই বেস কেস থেকেও আমরা হচ্ছে এইভাবে রেজাল্ট বিল্ড করতে করতে আমরা হচ্ছে ফাইনাল রেজাল্টে পৌঁছাবো। এইটাই হচ্ছে আমাদের ইটারেটিভ অ্যাপ্রোচের হচ্ছে ইনটিউশন, যে আমরা এই যে বেস কেস যেটা থাকবে, এই বেস কেসের রেজাল্টটাকে কাজে লাগাই আমরা হচ্ছে পুরো অ্যান্সারটা হচ্ছে বিল্ড করব। তো এখানে যেহেতু আমরা রিকার্সিভ স্ট্যাক ইউজ করতেছি না, সেজন্য আমরা যে এক্সট্রা একটা ডাটা স্ট্রাকচার নিয়েছিলাম ডিপি নামে, ওইটাই আমরা ইউজ করব, এটা আবার অন্য কোনো কিছু ইউজ করব না। তো আমরা যখন বেস কেসটা ছিল, বেস কেসটা কি ছিল, আমাদের 2,6 যে সেলটা আছে, ওই সেলে পৌঁছাইতে আমাদের ইউনিক পাথটা কত, ইউনিক পাথ হচ্ছে 1, মানে 2,6 এই সেলটার জন্য আমাদের ভ্যালু কত হবে 1। এখান থেকে কিন্তু আমরা অ্যান্সারটা হচ্ছে বিল্ড করতেছিলাম, যেটা আমরা রিকার্সিভ ট্রিতে যেটা দেখছিলাম। তো এখন আমরা এখান থেকে হচ্ছে বাকি সেলগুলো হচ্ছে ফিল করার চেষ্টা করবো, মানে এখান থেকে আমরা অ্যান্সার বিল্ড করতে করতে আমরা এই 0,0 সেলে আসবো। তো এটা করার জন্য আমরা আসলে কি করব, আমরা যদি এই সেলটার কথা চিন্তা করি, এই সেল, এটা আমাদের কততম সেল, এটা হচ্ছে আমাদের 2,5 তম সেল। 2,5 মানে এখানে আমাদের রোটা হচ্ছে 2, কলামটা হচ্ছে 5। তো এখান থেকে যদি আমি রাইট সাইডে যাই, রাইট সাইডে যদি যাই, তাহলে আমাদের সেলটা কত, সেলটা হচ্ছে আমাদের 2,6। আর যদি আমি ডাউন সাইডে যাই, তাহলে আমাদের সেলটা কত, 3,5। সো 3,5 এটা তো আমাদের আউট অফ বাউন্ড, তো এটা আমাদের কি রিটার্ন করবে, 0 রিটার্ন করবে। আর 2,6টা আমাদের কত রিটার্ন করবে, 1, কারণ 2,6 এই সেলের ভ্যালু কত, 1। তো এখানে আমাদের ইন টোটাল রাইট প্লাস ডাউন কত আসতেছে, ইন টোটাল আসতেছে 1 প্লাস হচ্ছে আমাদের 0, তার মানে এখানে আসতেছে 1। তো এই সেলটা আমরা ফিল করবো হচ্ছে 1। সিমিলারলি এই সেলটা হচ্ছে সেম ভাবে 1 ফিল হবে, এটা হচ্ছে আমাদের 1 ফিল হবে, এটা হচ্ছে 1 ফিল হবে, এটা 1 ফিল হবে, এটাও 1 ফিল হবে। যদি আপনারা জাস্ট খাতা কলমে ক্যালকুলেট করেন, দেখবেন যে এই রো এর সবগুলো ভ্যালু হচ্ছে 1 ফিল হবে। তো আমরা যদি তার আগের রোতে ফিরে যাই, তার আগের যে রোটা আছে, এইখানে হচ্ছে আমরা কিভাবে ফিল করবো অ্যান্সারটা। তো আমরা যদি এই সেলটার কথা চিন্তা করি, এই সেলটার কথা চিন্তা করি, এটা আমাদের কততম সেল, এটা হচ্ছে আমাদের 1,6, এটা হচ্ছে 1,6। তো 1,6 থেকে যদি আমি রাইট সাইডে যাই, তাহলে এটা আসে হচ্ছে আমাদের 1,7, 1,7। আর যদি ডাউন সাইডে যাই, তাহলে আমাদের আসে হচ্ছে 2,6। তো 1,7 এটা কি, 7টা কি আউট অফ বাউন্ড, তো এটা আমাদের 0 রিটার্ন করবে। আর 2,6টা কি আমাদের 1 রিটার্ন করবে। মানে এই সেল থেকে আমরা যদি এইখানে যাই, তাহলে আমাদের এই এই কলটা হচ্ছে 1 রিটার্ন করবে, আর এই দিকে যদি যাই, সেটা হচ্ছে আমাদের 0 রিটার্ন করবে। তো ইন টোটাল রাইট প্লাস ডাউন কত আসতেছে, 1। তো এই সেলটা আমরা কি 1 দ্বারা হচ্ছে ফিল করব। এটা যদি 1 দ্বারা ফিল করি, তারপরে এই সেলটার কথা যদি চিন্তা করি, ওই সেলে আমাদের অ্যাড্রেসটা কত, এটা হচ্ছে আমাদের 1,5, জাস্ট হচ্ছে 1,5, 1,5। তো 1,5 থেকে আমরা যদি রাইট সাইডের দিকে যাই, তাহলে আমাদের কত আসে, 1,6 আসে। আর যদি ডাউন সাইডের দিকে যাই, তাহলে আমাদের কত আসে, 2,5 আসে।
2,5। তো এটা হচ্ছে আমাদের 1,6, এটা হচ্ছে আমাদের 1,6, এটা হচ্ছে আমাদের 2,5। তো আমাদের 1,6 থেকে আমরা অন ওয়েতে হচ্ছে 2,6 এ যাইতে পারবো, আমাদের 2,5 এই সেল থেকে আমরা এইদিকে অন ওয়েতে যাইতে পারবো। তো এই সেলটা থেকে তাহলে আমরা টোটাল দুইটা উপায় যেতে পারবো না, কারণ রাইট কলটা আমাদের কি 1 রিটার্ন করবে, আর ডাউন কলটাও কি আমাদের 1 রিটার্ন করবে। তো 1 + 1, এখানেও ম্যাথমেটিক্যালি আমাদের 2 আসতেছে। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই সেলটা থেকে আমরা এইদিকে একটা পাথ আছে, এইদিকে একটা পাথ আছে, মানে টোটাল দুইটা পাথ আছে। তো এটাও কি আমরা 2 ফিল আপ করবো। এই সেলটাতে আমাদের ভ্যালু কত হবে? এই সেলটাতে ভ্যালু হবে হচ্ছে আমাদের 2। এই সেলটাতে ভ্যালু হবে হচ্ছে আমাদের 2। তারপরে আছে হচ্ছে আমাদের 1,4, 1,4। তো এখানে যদি আমরা 1,4 থাকে, 1,4 থেকে আমরা কোন দিকে যেতে পারবো? 1,4 থেকে যদি আমি রাইট সাইডে যাই, তাহলে আমাদের হবে হচ্ছে 1,5, আর ডাউন সাইডে গেলে আমাদের হবে হচ্ছে 2,4, 2,4। তো 2,4 এই জায়গায় আছে হচ্ছে 1, আর 1,5 এখানে আছে হচ্ছে আমাদের কত? 2। তো ইন টোটালে যে কত, কয়টা ওয়ে আছে, সেটা হচ্ছে কি 3টা ওয়ে আছে। তো এখানে আমরা হচ্ছে 3 দ্বারা হচ্ছে ফিল আপ করবো। তো এখানে আসলে আমরা কি করতেছি, আমাদের এই সাইডে যে ভ্যালুটা আছে আর এই সাইডে যে ভ্যালুটা আছে, এই দুইটাতে অ্যাড করতেছিলাম আলটিমেটলি। কারণ হচ্ছে রাইট সাইড আর হচ্ছে ডাউন সাইড। রাইট সাইড কোনটা? এইদিকে। আর ডাউন সাইডে কোথা? এইদিকে। এই দুইটা সেলের ভ্যালুতে আমরা ফিল করতেছিলাম। তো এইখানে কথা যদি চিন্তা করি, এইদিকে আছে হচ্ছে আমাদের 3, এইদিকে আছে হচ্ছে আমাদের 1। তো এখানে আসবে হচ্ছে টোটাল 4। এটার কথা চিন্তা করি, এদিকে আছে হচ্ছে আমাদের 4, এখানে আছে হচ্ছে আমাদের 1, তো এখানে আসবে হচ্ছে আমাদের 5, এখানে আসবে হচ্ছে আমাদের 6, এখানে আসবে হচ্ছে আমাদের 7। আর এই সেলটার কথা যদি চিন্তা করি, এই দিক বরাবর আছে হচ্ছে আমাদের 1, আর এই দিক বরাবর আমাদের কিছু নাই, ওটা হচ্ছে 0 রিটার্ন করবে। তো এইটা হচ্ছে আমাদের 1, এইটা আসবে হচ্ছে আমাদের 3, এইটা আসবে হচ্ছে আমাদের 6, এইটা আসবে হচ্ছে আমাদের 10, এইটা আসবে হচ্ছে আমাদের 15, এইটা আসবে হচ্ছে আমাদের 21, আর এইদিকে আছে হচ্ছে 21, এইদিকে আছে হচ্ছে 7। তো টোটাল হচ্ছে 28। এই 28টাই হচ্ছে আমরা কি রিটার্ন করতেছিলাম। তো এইটা হচ্ছে আমাদের ইটারেটিভ অ্যাপ্রোচ। এই ইটারেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে এবার আমরা কোড করব। তো আমাদের এই যে রিকার্সিভ যে অ্যাপ্রোচটা আছে, এটা আসলে আমি জাস্ট রিজেক্ট করে দেবো, এটা আমাদের প্রিভিয়াস অ্যাপ্রোচের কোড ছিল। তো এখানে আমাদের তাহলে কি লাগতেছে, একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার লাগতেছে, যেটা হচ্ছে ডিপি নিউ ইন্ট এম এন, আর এইখানে হচ্ছে আমরা ইন্ট, আর এটার সাইজ আমরা হচ্ছে m+1, m-n+1 দিব। m+1 দেওয়ার কারণ হচ্ছে, আমাদের যদি m সাইজের করতাম আর n সাইজের করতাম, তাহলে এটা সাইজ হতো m-1 ইন্টু n-1, কিন্তু আমাদের যে আউট অফ বাউন্ড যেটা রেজাল্ট ছিল, সেটাও তো আমাদের লাগবে। সেই জন্য এটার সাইজ হবে m ইন্টু n। তো ইনিশিয়ালি এটা হচ্ছে n is greater than 0, sorry, 0 I minus minus for j is equal to n। সেই জায়গায় i এবং j এর পরিবর্তে যদি আমি r এবং c দেই, তাহলে জিনিসটা আরো বেশি বুঝতে সুবিধা হবে। আর 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 ইজ গ্রেটার দ্যান 0, আর মাইনাস মাইনাস। তো প্রথমে হচ্ছে আমাদের আউট অফ বাউন্ড যে কন্ডিশনটা ছিল, সেটা চেক করবো যে ইফ আর ইজ গ্রেটার দ্যান এম, আর কলাম ইজ গ্রেটার দ্যান এন হয়, তাহলে আমাদের ডিপি রো কলামটা হচ্ছে 0 হবে। তারপরে আমরা কন্টিনিউ করে দিব। তারপরে আমরা চেক করবো যে এলস ইফ আমাদের r is equal to m-1 and কলাম is equal to n-1 হয়, তাহলে আমরা কি করতেছিলাম, ওইখানে হচ্ছে জাস্ট আমরা 1 সেট করে দিচ্ছিলাম, মানে ওটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন সেল ছিল। এখানে যেহেতু ইফ এলস ইউজ করতেছি, কন্টিনিউ দরকার নেই। আর এগুলার কোনোটাই যদি না হয়, তাহলে আমরা এখানে কি করতেছিলাম, রাইট সাইডে যাচ্ছিলাম আর হচ্ছে ডাউন সাইডে যাচ্ছিলাম। তো এখানে আমাদের রাইট সাইডে কি হবে, ডিপি আর
কলাম প্লাস ওয়ান, আর হচ্ছে ডাউন সাইডে হবে আর প্লাস ওয়ান, আর ডিপি আর কলাম ইজ ইকাল টু রাইট প্লাস হচ্ছে ডাউন, আর সবার শেষে আমরা জাস্ট ডিপি 0, 0 রিটার্ন করব। তো যদি আবার রান করি, কম্পাইলেশন এরর আসছে। আচ্ছা, এখানে তো আমাদের কলাম হবে, কি উল্টা পাল্টা করছে এই জায়গায়, আয় হায়। আর এর জায়গায় সি, সি এর জায়গায় আর রোজায় ধরছে। আর এইখানে সেমিকোলন লাগাই দিছি দুইটা। এবার যদি সাবমিট করি, ইয়েস, সাবমিটেড হয়ে গেছে। এই ক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসতেছে? আমাদের এখানে একটা নেস্টেড ফর লুপ আছে, এই নেস্টেড ফর লুপে টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে m ক্রস n, আর স্পেস কমপ্লেক্সিটি কত হবে? m ইন্টু n। এখানে আমাদের কোনো রিকার্সিভ স্ট্যাক মানে স্ট্যাক লাগতেছে না, তো সেজন্য এটা জাস্ট m ক্রস n হবে। আর টাইম কমপ্লেক্সিটি হবে m ইন্টু n। এইটাকেও আবার এবার হচ্ছে আমরা অপটিমাইজ করার চেষ্টা করব, সেটা কিভাবে কি সেটা একটু দেখার চেষ্টা করব। এটাকে আমরা হচ্ছে স্পেসটা আসলে অপটিমাইজ করার চেষ্টা করব, স্পেসটা আসলে কিভাবে অপটিমাইজ করা যায় সেটা দেখব। এখন আমরা যদি আমাদের ডায়াগ্রামের দিকে ফিরে আসি, এখানে আসলে আমরা প্রত্যেকটা সেল, এই সেলের কথা যদি চিন্তা করি বা এই সেলটার কথা যদি চিন্তা করি, এই সেলের জন্য আমরা আসলে কি করতেছিলাম, এই সেলটার ক্ষেত্রে আমরা আসলে কি কাজটা করা লাগতেছিল, এই সেলটার কথা যদি চিন্তা করি, এই সেলের জন্য আমাদের জাস্ট নেক্সট সেলের ভ্যালুটা লাগতেছিল, ওটাকে আমাদের রাইট সাইডের সেলে, মানে এই সেল থেকে আমাদের ডেস্টিনেশন সেলে পৌঁছাইতে কত, মানে কতটা ইউনিক পাথ আছে, আর আমাদের ডাউন সাইডে যে সেলটা আছে এই সেলটা থেকে আমাদের ডেস্টিনেশন সেলে পৌঁছাইতে কতটা ইউনিক পাথ আছে, সেটা হচ্ছে এই দুইটা ভ্যালুই কিন্তু আমাদের লাগতেছিল আমাদের এই যে এই কারেন্ট যে সেলটা আছে এইটা হচ্ছে আমাদের ফিল করতে। তার মানে আমাদের কারেন্ট যে রোটা আছে এই রোটা লাগতেছিল, আর যে নেক্সট যে রোটা আছে এই দুইটা রো কিন্তু লাগতেছিল। আর বাকি আমাদের এই রোটা কিন্তু, এই রো গুলা কিন্তু আমাদের ইনিশিয়াল মানে আমাদের লাগতেছে না, মানে আমাদের এই দুইটা সেলই জাস্ট আমাদের কি লাগতেছে। তো তাহলে আমরা এই বাকি এই জিনিসগুলো কেন দরকার, মানে দরকার তো নাই, আমরা যে বাকি যে উপরে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো দরকার নাই, আমরা জাস্ট দুইটা সেল ইউজ করে কিন্তু আমরা সব কাজ করতে পারতেছি। কিভাবে? আমাদের নেক্সট সেলের ভ্যালুটা লাগতেছে আর ডাউন সেলের মানে পরের যে রোটা আছে পরের রোটার ভ্যালু লাগতেছে। তো সেজন্য আমরা হচ্ছে দুইটা হচ্ছে অ্যারে নিব, অ্যারের সাইজটা হবে হচ্ছে আমাদের n, কারণ আমাদের কলাম সাইজ হচ্ছে n। এইটা হবে হচ্ছে আমাদের কারেন্ট রো, এইটা হবে হচ্ছে আমাদের নেক্সট রো। তো ইনিশিয়ালি আমাদের যে নেক্সট রো, আমাদের যদি এইখানে যদি খেয়াল করি আমাদের লাস্ট যে রোটা আছে এইটার সবগুলা ভ্যালুই কিন্তু আমাদের কি ওয়ান, এখানে ওয়ান বাদে কিন্তু অন্য কোনো কিছু নাই। তো আমাদের যে নেক্সট সেলটা যেটা থাকবে ইনিশিয়ালি সেটা আমরা পুরো সেলটা হচ্ছে ওয়ান দ্বারা হচ্ছে ফিল আপ করে দিব, অথবা জাস্ট এই সেলটাও আমরা ওয়ান দ্বারা ফিল আপ করতে পারি। তো আমরা নেক্সট সেল যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান দ্বারা ফিল আপ করে দিব, অথবা আমরা হ্যাঁ ওয়ান দ্বারা যদি ফিল আপ করে দিই তারপরে আমাদের কারেন্ট সেল থেকে হচ্ছে আমরা হিসাব শুরু করব। সেটা যদি করি তাহলে আমাদের কি আসতেছে, বা আমরা এই নেক্সট সেল যেটা আছে এটা থেকেও করতে পারবো, কিন্তু আমরা যেহেতু দুইটা রো নিচ্ছি দুইটা রো নিব। তো কারেন্ট সেল যেটা থাকবে, তো কারেন্ট সেলে পরের যে কলামের যে ভ্যালুটা থাকবে, মানে আমাদের কারেন্টের যে প্লাস ওয়ান নিব, যে বা এখানে আমরা সি প্লাস ওয়ান ভ্যালুটা নিব। সি প্লাস ওয়ান কোনটা? এই ভ্যালুটা, এই ভ্যালুটা নিব। আর নিব হচ্ছে আমরা, আর কি ভ্যালু নিব? আমাদের নেক্সট সেলের নেক্সট যে সেলটা থাকবে সেটার হচ্ছে আমরা, এটা যদি আমাদের আরতম ইন্ডেক্স হয়, এটা যদি আমাদের আরতম ইন্ডেক্স হয়, এটাও আমাদের নেক্সট সেলের আরতম ইন্ডেক্স হবে, তো নেক্সট সেলের আরতম ইন্ডেক্সটা নিব। আমি যদি, তো এখানে যদি খেয়াল করি আমাদের ইকুয়েশনটা দাঁড়াইতেছে এরকম যে আমাদের কারেন্ট এখানে যে সেলটা থাকবে, এখানে যে সেলটা থাকবে আমাদের
এই যে সেলটা থাকবে এই সেলের ভ্যালুটা দেখি কারেন্ট আর, মানে আমাদের আহ, হ্যাঁ কারেন্ট আর এই রো এর জন্য আমরা আসলে এটা আসলে যখন ফিল করব, এইটার জন্য আমরা জাস্ট কি করব, এইটার পরবর্তী ভ্যালুটা কি কারেন্ট হচ্ছে C+1, আর এটা হচ্ছে আমাদের নেক্সট রো এর, আমাদের এটা যদি আর তম রো হয়, তো এইটা হচ্ছে আমরা ফিল করে নিব। এইটাই কি আসলে, এখানে আমি একটু ভুল ভুল হয়েছে, ভুলটা হচ্ছে কিরকম, এইটা হচ্ছে আমাদের নেক্সট সেলের, কারণ এইটা যে কলামে আছে আমাদের নেক্সট সেলের, এটা তো সেম কলামেই আছে, তো এখানে নেক্সট হচ্ছে সি হবে, আর এখানে হবে হচ্ছে কারেন্ট সি। উল্টাপাল্টা করে ফেলছিলাম। যাই হোক, এই ভ্যালুটা ফিল আপ করার জন্য আমাদের কারেন্ট যে রোটা আছে সেই রো এর যে আমাদের নেক্সট কলামের যে ভ্যালুটা আছে সেটা নিব কারেন্ট C+1, আর আমাদের নেক্সট যে রোটা আছে সেই রো এর সি কলামের যে ভ্যালুটা আছে, কারণ এটা যে কলাম এইটাও কি সেম কলাম, এই দুইটা ভ্যালু অ্যাড করলে আমাদের কারেন্ট সেলের ভ্যালুটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের জাস্ট দুইটা রো লাগতেছে। দুইটা রো লাগলে তারপরে আমাদের নেক্সট জিনিসটা কি করতে হবে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা যেটা করব যে আমরা তখন তারপরে আমরা এইটা হয়ে যাবে নেক্সট সেল, সোয়াপ করে দিব, সোয়াপ করে এইটা হয়ে যাবে নেক্সট সেল, আর এইটা হয়ে যাবে তারপরে কারেন্ট সেল। আমরা জাস্ট এই দুইটা অ্যারে নিব এবং দুইটা অ্যারে এরকম সোয়াপ করার মাধ্যমে এইটা উপরে চলে আসবে, আর এটা তখন নেক্সট সেল হয়ে যাবে। আবার এই কারেন্ট সেলের জন্য আমাদের এই দিকের এই দুইটা ভ্যালু নিয়ে হচ্ছে কাজ করব। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হচ্ছে, তো এখানে যেহেতু আমরা এন সাইজের দুইটা অ্যারে নিচ্ছি, একটা হচ্ছে কারেন্ট এবং একটা হচ্ছে নেক্সট, তো এখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি যেটা হবে বিগ অফ 2n, তো এটাকে আমরা আলটিমেটলি বিগ অফ এন লিখতে পারি কারণ এটা হচ্ছে লিনিয়ার। আর টাইম কমপ্লেক্সিটি কত হবে, টাইম কমপ্লেক্সিটিটা আমাদের হচ্ছে সেম থাকবে, যেটা হচ্ছে এম ক্রস এন হবে। তো এবার হচ্ছে এটা কোড করব। তো এখানে তাহলে আমাদের কি করা লাগতেছে, এখানে আমাদের দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে আমাদের কারেন্ট, আর একটা হচ্ছে আমাদের নেক্সট। নেক্সট, ওকে। এইখানে আমরা এটা কি করব, কারেন্ট সি হয়ে যাবে তখন, কারেন্ট সি, এইটাও হয়ে যাবে আমাদের কারেন্ট সি। তো রাইটের ক্ষেত্রে আমরা কি করছিলাম, কারেন্ট C+1 ছিল, আর ডাউনের ক্ষেত্রে আমাদের নেক্সট সি, নেক্সট সি, আর এইখানে আমাদের তখন কারেন্ট সিটা ফিল করতেছিলাম, কারেন্ট সি। আর সবার শেষে আমাদের যে দুইটা এয়ারে নিয়েছিলাম সেই দুইটা এয়ারকে আমাদের সোয়াপ করে দিতে হবে, কারণ আমাদের কারেন্টটা নেক্সট হয়ে যাবে, নেক্সটটা হচ্ছে কারেন্ট হয়ে যাবে। তো টেম্প ইজ ইকুয়াল টু কারেন্ট, কারেন্ট ইজ ইকুয়াল টু নেক্সট, নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প। সবার শেষে আমাদের নেক্সট জিরোটা হচ্ছে রিটার্ন করতে হবে, কারণ আমরা একদম লাস্ট যে ইটারেশনটা থাকবে সেই লাস্ট ইটারেশনে আমাদের কারেন্টটা কিন্তু কি নেক্সট হয়ে যাচ্ছে, তো সেই জন্য জায়গায় নেক্সট জিরো। তো এবার যদি এটা সাবমিট করি কি অবস্থা হবে জানি না। ইয়েস, সাবমিটেড, 100% বিট করছে। এইটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। তো এই প্লে লিস্টটাতে আমরা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামের অনেক প্রবলেম সলভ করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে।